আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই ও বোনেরা যারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এমআরএস টিভি 12 এই চ্যানেলের পক্ষ থেকে। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসগুলো পড়ে শোনাই এবং সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করি। এই হাদিসগুলো পড়ে আমরা শিক্ষণীয় বিষয়টা নিয়ে আলোচনা করি, আপনাদের সাথে কথা বলি। প্রতিদিন 2টা বাজে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয়। ইতিমধ্যে আমরা 24টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওগুলো দেখছেন, যারা দেখেন নাই দেখে নেবেন। তো আজকে যে ভিডিও দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মুনতাখাবুল হাদিসের ঈমানের অংশ থেকে। আজকে 25 নম্বর ভিডিও। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহার সামনে দুনিয়ার আলোচনা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহার সামনে দুনিয়ার আলোচনা করিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ দিয়া শুনো, মনোযোগ দিয়া শুনো। 2 বার বলিলেন, নিঃসন্দেহে সাদাসিধে জীবনের ঈমানের অংশ। নিঃসন্দেহে সাদাসিধে জীবন ঈমানের অংশ। নিঃসন্দেহে সাদাসিধে জীবন ঈমানের অংশ। 2 বার বলেছেন। হে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনো, হে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনো, সাদাসিধে জীবন হলো ঈমানের অংশ। সাদাসিধে জীবন হলো ঈমানের অংশ। এই হাদিসটিতে আমাদের শিক্ষণীয় হচ্ছে আড়ম্বরতা মানে কি, সাজসজ্জা, বাড়ি গাড়ি, অনেক টাকা পয়সা খরচ, জামা কাপড়, দামি দামি জামা কাপড় পরা, বিশাল বাড়ি যেটা দরকার নাই, অনেকগুলো গাড়ি। এক কথা হচ্ছে অপচয় করা, অনেক ভাবসাব নিয়ে চলাফেরা করা, টাকা পয়সা আছে আজে বাজে খরচ করছে, কোনো হিসাব নেই, অনেক দামি দামি কাপড় পরতেছে, কাউকে দান করে না, গরিবদের পাশে এসে দাঁড়ায় না, কারো বিপদে এসে দাঁড়ায় না, এমন মানুষ। খুব ধনী, টাকা পয়সা আছে, অনেক ভাব নিয়ে চলাফেরা করে, অনেক অপচয় করে, গরিবদেরকে দান করে না, গরিবদের পাশে এসে দাঁড়ায় না, অনেক সাজসজ্জা নিয়ে চলাফেরা করে, বিশাল বাড়ি, অনেক সাজসজ্জা, কিন্তু এগুলো দরকার নেই। বলছে খুবই সাদাসিধে জীবনযাপন করো। যেরকম আমরা হচ্ছে একজন ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি, এত টাকা পয়সা, এত জামা কাপড়, এত কিছু খরচ দরকার নেই, খুবই সাদাসিধে জীবনযাপন করো। আমরা হচ্ছে একজন মুসাফির, ক্ষণিকের। আমরা যখন ট্রেনে উঠি, এখান থেকে ঢাকা যাব, বান্দরবান থেকে ঢাকা যাব, চট্টগ্রাম থেকে ঢাকা যাব, গাড়িতে যতক্ষণ থাকবো, আমরা ট্রেনে যতক্ষণ থাকবো, ততক্ষণই আমাদের এই জিন্দেগি। এটাতে এত হাইফাই, এত খরচ, এত ব্যয়, এত জামা কাপড়, এত খরচ করে, এত ব্যয় করে, এত অপচয় করে কোনো লাভ নেই। খুবই সাদাসিধেভাবে জীবনযাপন করো। যেটা থাকার জন্য, যেটা পরার জন্য দরকার সেরকম জামা কাপড় পরো। থাকার জন্য যে কোনো রকম একটা ঘর দরকার, এটা করো। যে কোনো মধ্যতে পৃথিবী থেকে চলে যাও। আমার এই গাড়ি, এই বাড়ি, এই সম্পদ সব কিছু পৃথিবীতে থাকবে, থেকে আমাকে এগুলো রেখে আমাকে যেতে হবে, আমাকে খালি হাতে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বলল, খুবই সাদাসিধেভাবে জীবনযাপন করো, বিলাসিতা জীবনযাপন করিও না, খুবই সিম্পল জীবনযাপন করো, খুবই সিম্পল চলাফেরা করো। দুপুরে খাবার টেবিলে 10টা 20টা আইটেম দরকার নেই, 1টা 2টা আইটেম দিয়ে কোনো রকম তুমি বাঁচার জন্য খাও। কত মানুষ এই পৃথিবীতে না খেয়ে আছে, কত গরিব তোমার পাশে পড়ে আছে, অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, 2 মুঠো ভাত খেতে পারতেছে না, অভাবের তাড়নায় নাই। আর অথচ তোমার কাছে কত টাকা পয়সা পড়ে আছে, তুমি শুধু খরচ করতেছো আর করতেছো, যেটা দরকার নাই সেটাও করতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে, আমরা যেটা দরকার, যেটা প্রয়োজন এটাই খরচ করব, অতিরিক্ত খরচ করব না, বিলাসিতা জীবনযাপন করব না, খুবই সাদাসিধে নর্মালভাবে এই
অল্প সময়ের এই পৃথিবীতে সেভাবে আমাদেরকে আমি চলে যাব কিছুক্ষণের মধ্যে ওই সব করে আমাদের মুসাফিরের ভিতর মতো আমাদেরকে জীবনযাপন করার জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তো আমরা আজকে আপনাদের সাথে 25 নম্বর ভিডিওটি শেয়ার করেছি। আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব 26 নম্বর ভিডিওটি। আশা করি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলো দেখবেন আমলের নিয়তে এবং অন্যের কাছে প্রচারের নিয়তে আমাদের এই হাদিসগুলো শুনবেন এবং দেখবেন। সবাই